পোস্ট অফিস পৃথিবীর অন্যতম পুরনো একটি সংস্কার। মানব সভ্যতা আধুনিক যুগে আসার পরে প্রথম যে জিনিসটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল সেটা হচ্ছে পোস্ট অফিস। 1800 শতকের মাঝামাঝিতে এই পোস্ট অফিস চালু হয়। 1872 সালে সারা পৃথিবীর 192টি দেশ এই পোস্ট অফিসের সাথে সংযুক্ত হয়। তখন সেটা পৃথিবীর সবচেয়ে বড় একটা যোগাযোগ ব্যবস্থায় রূপান্তরিত হয়। আধুনিক প্রযুক্তির বিকাশের কারণে ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবনে পোস্ট অফিসের ব্যবহার কমে এসেছে। এক সময় বিশেষ করে 80-র দশকে এই দেশ স্বাধীন হওয়ার পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পোস্ট অফিসে মানুষের ভিড় লেগে থাকতো তাদের প্রিয়জনের কাছে প্রিয় বার্তাটি পৌঁছানোর জন্য। কিন্তু এখন ইলেকট্রনিক্স যন্ত্রাংশের বিবর্তনের কারণে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ইত্যাদি যোগাযোগ মাধ্যমের কারণে সেই সনাতন পদ্ধতির হাতে লেখা চিঠির যুগ হারিয়েছে। কিন্তু সেই পোস্ট অফিস ব্যবস্থা এখন টিকে আছে অন্য একটি ব্যবস্থার মাধ্যমে। আপনারা জানেন পৃথিবীর আরেকটি পুরনো সংস্থা হচ্ছে এই পোস্ট অফিসের সাথে সংশ্লিষ্ট, সেটা হচ্ছে ডাক সঞ্চয় ব্যাংক। ডাক সঞ্চয় ব্যাংক 1872 সালে চালু হয়েছিল। এর পরবর্তীতে সারা পৃথিবীতে তার বিস্তার ছড়িয়ে পড়ে। এই দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ডাক সঞ্চয় ব্যাংক অথবা ডাক সঞ্চয় বীমা চালু করেন। তখন থেকে সেটা সারা দেশে জনপ্রিয়তা লাভ করে, কারণ আমাদের দেশে প্রচলিত যে সমস্ত তফসিলি ব্যাংক আছে তার চেয়ে এই ব্যাংকের লভ্যাংশ বেশি দেওয়া হয়। এই ডাক সঞ্চয় ব্যাংক চালু হওয়ার পর থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি হয়েছে, মানুষ সঞ্চয়পত্র কিনে টাকা সঞ্চয় করার বিষয়টা সবচেয়ে বেশি ছিল। একটা কথা 80-র দশকের পরে থেকে সারা বাংলাদেশে প্রচলিত ছিল, চট্টগ্রামের টাকায় সারা বাংলাদেশের পোস্ট অফিস চলে। এই কথাটা বলার অন্যতম কারণ হচ্ছে সারা বাংলাদেশের মানুষ পোস্ট অফিসে যে সঞ্চয় করত তার 70% এই চট্টগ্রামের জিপিওতে সঞ্চিত হতো। আমরা দেখেছি গত 2022 সালে সারা দেশে 85,875 কোটি টাকা এই ডাক সঞ্চয় ব্যাংকে মানুষ জমা করেছে এবং সঞ্চয় করেছে। তার যদি 60 থেকে 70% চট্টগ্রামের হয়, প্রায় 50,000 কোটি টাকা চট্টগ্রামের মানুষ এই ব্যাংকে জমা রেখেছে। আমরা কিছুক্ষণ আগে এই ব্যাংকের পোস্টমাস্টার আব্দুর রহমান সাহেবের সাথে কথা বলে জেনেছি এখানে 10,70,000 গ্রাহক নিয়মিতভাবে ছিল। এখন সেটা কিছুটা কমে এসেছে। আজকের দিনের তথ্য নিয়ে আমরা জেনেছি আজকে এই ব্যাংকে প্রায় 50টি নতুন অ্যাকাউন্ট মানুষ করেছে, অর্থাৎ 50 জন মানুষ নতুন সঞ্চয়পত্র কিনেছে। সেই হিসেবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে এবং তফসিলি ব্যাংক থেকে এখানে 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি, দীর্ঘমেয়াদি এবং প্রতি মাসে লভ্যাংশ উত্তোলন করার মতো সঞ্চয় পদ্ধতি চালু আছে। এবং কোনো কোনো ক্ষেত্রে এটার লভ্যাংশ 11.5% বেশি, যেটা তফসিলি ব্যাংক কখনো কল্পনা করতে পারে না। যে কারণে এখানে মানুষ অধিক সঞ্চয় করে। কিন্তু সম্প্রতি বিভিন্ন অনিয়মের কারণে এই পোস্ট অফিস যে সুনাম ছিল, ডাক সঞ্চয় ব্যাংকের যে সুনাম ছিল, সেটা কমে গেছে। গতকাল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী একটা কথা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেছে, সারা বাংলাদেশে বিভিন্ন পোস্ট অফিসে কিছু অসাধু কর্মকর্তা বিভিন্ন উপায়ে সাধারণ মানুষের সঞ্চিত অ্যাকাউন্টের অর্থ নিজেদের নামে হস্তান্তর করে সে টাকা তারা আত্মসাৎ করেছে। এবং মজার বিষয় হচ্ছে এই চট্টগ্রামের ডাক সঞ্চয় ব্যাংকে যেহেতু মানুষের অর্থনৈতিক লেনদেন সবচেয়ে বেশি, সে কারণে এই ডাক সঞ্চয় ব্যাংক থেকে 29 কোটি টাকার একটা অনিয়ম হয়েছে 2019 থেকে 21 সালের মধ্যে। সেটা নিয়ে দুদকে মামলা হয়েছে। প্রথমে 3 জন গ্রেপ্তার হয়েছিল, এরপরে আরো 4 জন গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, সেটা বিচার চলমান আছে। কিন্তু সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করার কারণে অনেক গ্রাহক নিঃস্ব হয়ে গেছে। আমরা
জনগণকে সচেতন করার জন্য বলবো, সরকার এই সমস্ত প্রতিষ্ঠানকে আরো বেশি গুরুত্ব দিয়ে আধুনিক যে পদ্ধতি চালু হয়েছে, একটু আগে পোস্টমাস্টার সাহেব বললেন, এখন সবকিছু আধুনিক হয়ে গেছে। যে কেউ অনলাইন পদ্ধতির মাধ্যমে এখানে অ্যাকাউন্ট করতে পারে, তারা অনলাইনের মাধ্যমে জমা দিতে পারে এবং এখানে এসে যে কোনো সময় সঞ্চয়পত্রের মাধ্যমে সঞ্চয় উত্তোলন করতে পারে। এই বিষয়টা যদি সাধারণ মানুষের কাছে আরো বেশি প্রচার করা হয়, সাধারণ মানুষের যে আস্থার সংকটটা এসছে সেটা যদি আবার ফিরিয়ে আনা যায়, তাহলে সর্বস্তরের মানুষ এই ব্যাংকে সঞ্চয় করবে।